আচ্ছা, একবার ভেবে দেখুন তো, মাত্র 8 বছর বয়সে একটা মেয়েকে বলা হলো তুমি খুব রোগা, তোমার দ্বারা জিমন্যাস্টিক্স হবে না। আজ 2026 সালে দাঁড়িয়ে সেই মেয়ের নাম শুনলে গোটা পশ্চিমবঙ্গ গর্ব করে। তো চলুন দেখে আসা যাক কে সেই মেয়ে। ঝাড়গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম প্রণতি নায়কের। বাবা ছিলেন একজন বাস চালক। সংসারে ছিল অভাব, কিন্তু স্বপ্নের কোনো অভাব ছিল না। ছোটবেলা থেকেই প্রণতির লাফানো, দৌড়ানো আর নতুন কিছু শেখার ভীষণ শখ ছিল। তাই বাবা তাকে জিমন্যাস্টিক শেখাতে নিয়ে যান। কিন্তু সেখানে গিয়ে প্রথম ধাক্কা। কি সে ধাক্কা জানতে চান তো? অনেকে বলেছিল এই মেয়েটা খুব রোগা, এর দ্বারা কিচ্ছু হবে না। অনেক শিশু হয়তো সেদিন কেঁদে বাড়ি ফিরে যেত। অনেক মা বাবাও হয়তো স্বপ্নটা সেখানেই শেষ করে দিতেন। কিন্তু প্রণতি আর তার বাবা হার মানেননি। প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠা, ঘন্টার পর ঘন্টা অনুশীলন, শরীরের ব্যথা, ভাব, কষ্ট সব কিছুর সঙ্গে লড়াই করে গেছেন। যখন বন্ধুরা ছুটি কাটাতো, প্রণতি তখন ঘাম ঝরাতো জিমে। যখন অনেকে তাকে নিয়ে সন্দেহ করত, সে তখন নিজের স্বপ্নটাকে আরো শক্ত করে আঁকড়ে ধরত। বছরের পর বছর পরিশ্রমের ফল একদিন মিলল। সালটা ঠিক ধরুন ওই 2019। এশিয়ান আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্সের চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েন। তারপর আসে জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। এবার সালটা 2021। টোকিও অলিম্পিকে ভারতের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি। সেই দিনটা শুধু প্রণতির নয়, সেই দিনটা ছিল ঝাড়গ্রামের, পশ্চিমবঙ্গের আর প্রতিটি স্বপ্ন দেখার মেয়ের। একজন বাস চালকের মেয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতায় মঞ্চে প্রমাণ করে দিয়েছিল স্বপ্নের কোনো আর্থিক অবস্থা হয় না। প্রণতির স্বপ্ন পূরণ হয়নি, পশ্চিমবঙ্গের হাজার হাজার মেয়ের স্বপ্ন নতুন ডানা পেয়েছিল। তোমাকে কতবার বলল তোমার দ্বারা হবে না, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি নিজের স্বপ্নকে কতবার বলেছ আমি পারবো। Never let anyone decide your limits.